আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং করতে ক্লায়েন্টের সাথে যে কথাগুলো সচরাচর বলতে হয় সেই কথাগুলো আপনি যদি কিছুটা জেনে থাকেন তাহলে কম ইংরেজি জানা সত্ত্বেও আপনি ক্লায়েন্টের সাথে ফ্রিল্যান্সিং রিলেটেড কথাবার্তাগুলো চালিয়ে নিতে পারবেন। ইতিমধ্যে আমি একটা ভিডিও তৈরি করেছি পার্ট 1, আজকে আমি পার্ট 2 তৈরি করতে যাচ্ছি। আপনি যদি আমার এই পর্বগুলা সিরিয়ালে দেখেন তাহলে আপনি মোটামুটিভাবে জেনে যাবেন ক্লায়েন্টের সাথে কী কথাবার্তা বলতে হয় ফ্রিল্যান্সিং নিয়ে। তো আজকে প্রথম বাক্য হচ্ছে, এর জন্য আমি কোনো টাকা নেব না। এই বাক্যটা আমরা কোন সিচুয়েশনে বলবো? অনেক সময় দেখা গেছে যে ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিল, হ্যাঁ, টেস্ট পারপাস দিয়ে বলতে পারে যে এই কাজটা আপনি করে দেন। ধরেন আপনি গ্রাফিক্সের কাজ করেন বা ফটো এডিটিংয়ের কাজ করেন, ক্লায়েন্ট আপনাকে দিয়ে অনেকগুলো ফটো এডিটিং করাবে, তখন সে আপনাকে একটা ফটো দিয়ে বললো যে এই কাজটা তুমি করে দাও, তখন আপনি বলতে পারেন যে এর জন্য আমি কোনো টাকা তোমার কাছ থেকে নেব না। অথবা আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে ঠিক আছে, তোমার তো অনেকগুলো ফটো এডিটিং করতে হবে, তা তুমি আমাকে একটা ফটো দাও, আমি তোমাকে এটা করে দেই, এর জন্য আমি তোমার কাছ থেকে কোনো টাকা নেব না, যদি ভালো লাগে তাহলে তুমি আমাকে পরবর্তী কাজগুলো দিবে। তো এর জন্য আমি কোনো টাকা নিব না, এই সেন্টেন্সটা আপনি কিভাবে লিখবেন? আপনি লিখতে পারেন, নিব না যেহেতু যেহেতু ফিউচার টেন্স, I will not take I will not take any money for this, any money for this, I will not take any money for this, for কোনো কিছুর জন্য, for this আমি কোনো টাকা নিব না এটির জন্য। ওকে, তো ক্লায়েন্ট যখন আপনাকে কোনো কাজের জন্য পার্মানেন্টলি হায়ার করতে চাইবে, যখন সে আপনাকে বড় একটা প্রজেক্ট করতে চাইবে, সে অবশ্যই আপনার কাছে জানতে চাইবে যে আপনি ফ্রিল্যান্সিং ছাড়া অন্য কিছু কিছু করেন কি না। কারণ আপনি যদি ফ্রিল্যান্সিং ছাড়া অন্য কোনো কাজের সাথে জড়িত থাকেন তাহলে ক্লায়েন্ট আপনাকে স্থায়ীভাবে হায়ার করার চিন্তা ভাবনা নাও করতে পারে। তো আপনি কি ফ্রিল্যান্সিং ছাড়া আপনার কি ফ্রিল্যান্সিং ছাড়া অন্য কোনো ব্যবসা আছে? তো এই বাক্যগুলা ক্লায়েন্ট কীভাবে বলে? আপনার কি আছে, তাহলে ডু ইউ হ্যাভ, ঠিক আছে, ডু ইউ হ্যাভ, প্রশ্নবোধক বাক্য, ডু ইউ হ্যাভ, আপনার কি আছে, হ্যাঁ, কি আছে, এনি আদার বিজনেস, এনি আদার বিজনেস, আপনার কি অন্য কোনো ব্যবসা আছে, কি ছাড়া, ফ্রিল্যান্সিং ছাড়া, তাহলে বিসাইড ফ্রিল্যান্সিং, মানে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আপনার কি অন্য কোনো ব্যবসা আছে নাকি, আর এইটাই। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে, এটি তোমার সাথে আমার তৃতীয় কাজ হতে যাচ্ছে। যখন কোনো ক্লায়েন্টকে আপনি এভাবে কোনো কথাবার্তা বলতে চাইবেন, ক্লায়েন্টকে আসলে মূলত খুশি করার জন্য, যে এটি আমার তৃতীয় কাজ তোমার সাথে হতে যাচ্ছে, বা এটি তোমার সাথে আমার পঞ্চম কাজ হতে যাচ্ছে, হ্যাঁ, তখন এই বাক্যগুলো কীভাবে বলবেন? দেখেন, কোনো কিছু হতে যাচ্ছে, কোনো কিছু করতে যাচ্ছি, ঠিক আছে, যদি এরকম কোনো বাক্য থাকে তাহলে আপনার বাক্যে অবশ্যই গোয়িং টু শব্দটা গোয়িং টু থাকতে হবে। তাহলে এটি তোমার সাথে আমার তৃতীয় কাজ হতে যাচ্ছে, দিস ইজ গোয়িং টু বি হবে সর্বপ্রথম, দিস ইজ গোয়িং টু বি, দিস ইজ গোয়িং টু বি কি, দিস ইজ গোয়িং টু বি কি হতে যাচ্ছে, মাই থার্ড ওয়ার্ক, কার সাথে, উইথ টু ইউ, উইথ ইউ, তোমার সাথে। তাহলে দিস ইজ গোয়িং টু বি, এটা হতে যাচ্ছে, কি হতে যাচ্ছে, তৃতীয় কাজ, মানে থার্ড ওয়ার্ক, কার সাথে, তোমার সাথে, মানে উইথ ইউ, কারোর সাথে যখন কোনো কিছু হবে তখন উইথ ব্যবহৃত হয়, হ্যাঁ, উইথ ইউ। আচ্ছা, আমি 3 বছর ধরে আপওয়ার্কে কাজ করছি, আমি 5 বছর ধরে ফাইবারে কাজ করছি, আমি 10 বছর ধরে অমুক জায়গায় কাজ করছি, এই বাক্যগুলো আপনি কিভাবে বলবেন? তাহলে যেহেতু আমি কাজ করছি, তাহলে আই হ্যাভ বিন ওয়ার্কিং, I have been working, I have been working কোথায়, এট ফাইবার বা এট আপওয়ার্ক, এট আপওয়ার্ক, হ্যাঁ, কতদিন থেকে, ফর কতদিন, 3 years। ওকে, ওইখানে স্পেলিং ভুল হয়েছে, আপওয়ার্ক। আচ্ছা, তাহলে আমি 3 বছর ধরে, আচ্ছা এখানেও ভুল হয়েছে, এখানেও আপওয়ার্ক হবে, আপনাকে না, এখানে হবে আপওয়ার্ক।
ঠিক আছে, তাহলে আমি 3 বছর ধরে আপওয়ার্কে কাজ করছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং এট আপওয়ার্ক ফর 3 ইয়ার্স। ঠিক আছে, কাজটি সম্পূর্ণ হয়েছে। যখন আপনার কোনো কাজ শেষ হয়ে যাবে তখন আপনি ক্লায়েন্টকে জানাতে হবে যে আপনার কাজটি সম্পূর্ণ হয়েছে। খুবই সিম্পল একটা সেন্টেন্স হবে এখানে, দিস ওয়ার্ক ইজ ডান। কি বলবেন? দিস ওয়ার্ক ইজ ডান। শেষ, কাজটি সম্পূর্ণ হয়েছে। দিস না, এখানে আপনি দিতে পারেন, দ্য ওয়ার্ক ইজ ডান, কাজটি সম্পূর্ণ হয়েছে। আচ্ছা, তো আজকের ভিডিওতে এই 5টা সেন্টেন্স আলোচনা করলাম। আমি প্রতিনিয়ত এইভাবে ছোটো ছোটোভাবে আপনাদেরকে সেন্টেন্স দিতে থাকবো, মোটামুটি 4 থেকে 500 সেন্টেন্স আপনাকে দিব। এগুলো যদি আপনি আয়ত্ত নিয়ে আসতে পারেন তাহলে ইংরেজি কম জানা সত্ত্বেও আপনি ভাইয়ের সাথে কথা বলতে পারবেন বলে আমি মনে করি। ভিডিও শেষ করছি তার আগে বলি, আপনি যদি ফ্রিল্যান্সিং সম্পর্কে আমার কাছ থেকে কোনো জানতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমার সমস্ত তথ্য দেওয়া আছে, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনি প্রতি শুক্রবারে রাতে ইচ্ছে করলে ফোনে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন ফ্রিল্যান্সিং নিয়ে। আজকে ভিডিও পর্যন্ত, আসসালামু আলাইকুম।